আচ্ছা, দোয়া সংক্রান্ত আরো আমল আছে রাতে। তাসবিহে ফাতিমি, তাসবিহে কোন বিশ্বাস নিয়ে পড়বো? নবীজি শিখিয়েছেন। নবীজি শিখিয়েছেন। কখন শিখিয়েছেন? যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি চেয়েছিলেন? খাদেম চেয়েছিলেন, আমার তো খাদেম লাগবে। তো নবীজি বলেছেন, তোমার জন্য খাদেম থেকে উত্তম হলো এই আমল। এটার অন্তর্নিহিত অনেকগুলো মানা আছে, অর্থ আছে। তার মধ্যে একটা হলো যে আমার দিনের বেলা যত কাজ দরকার, যদি আমি দোয়া করে শুতে পারি রাতে, ইনশাআল্লাহ এই সমস্ত কাজ আল্লাহ সহজ করবেন। তাসবিহে ফাতিমি, সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার। নামাজের পরেও আমল আছে। নামাজের পরের আমলের মধ্যে বিভিন্ন সুরত আছে, যদিও রাতের আমলটা হবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো দোয়া করতেন, যাদের পক্ষে সবও আমরা পড়ব ইনশাআল্লাহ। বিছানায় যখন বালিশে মাথা রাখতেন, ডান হাতের উপরে গাল, ওয়াজা খাদ্দাহু আলা বাতনি কাফিহিল ইউমনা, নবীজি নিজের গালকে ডান হাতের উপরে রাখতেন, রেখে একটা দোয়া করতেন, বিসমিকা রাব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফা'ু ইন আমসাকতা নাফসি ফাগফিরলাহা ওয়ারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। যাদের মোবাইলের নেশা আছে, যে রাতে ওইটা ছাড়া ঘুম আসে না, ওইটা ছাড়া ঘুম আসে না, তারা এই দোয়ার তর্জমাটা একটু খেয়াল করি। রাতে বিছানায় গিয়ে ওযুর অবস্থায় বাতি নিভানো, বাতি নিভানো, বিছানায় বালিশে মাথা রেখে আল্লাহর সাথে আমার কি কথা হচ্ছে, বিসমিকা রব্বি ওয়াদা'তু জামবি, আল্লাহ আপনার নামের উপরে আমি আমার পার্শ্বদেশ, আমি আমার দেহটাকে বিছানায় রাখলাম আপনার নামের উপরে, ওয়া বিকা আরফা'ু, আবার আপনার নামের উপরে আমি আমার দেহটাকে বিছানা থেকে তুলব, ইন আমসাকতা নাফসি ফাগফিরলাহা ওয়ারহামহা, আল্লাহ আমার রূহ তো আপনার হাতে চলে যাবে কিছুক্ষণের মধ্যে। কথার ভাবটা দেখেন, হ্যাঁ, আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার রূহ তো আপনার হাতে চলে যাবে। আল্লাহ যদি এই রূহটা আপনি ফেরত না দেন, যদি আপনার হাতে রেখে দেন, ফাগফিরলাহা ওয়ারহামহা, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি রহম করেন। ওয়া ইন আরসালতাহা, আল্লাহ আপনি আবার ফেরত দেন। আচ্ছা, রাতে বিছানায় শুয়ে অন্ধকার ঘরের মধ্যে আল্লাহর সাথে এই কথা বলার মজাটা কেমন? কিন্তু আমরা কয়জনে করি? আমরা ইদানিং এক রোগ হয়ে গেছে, মোবাইল ছাড়া ঘুম আসে না, ওইটা লাগবে। এই মোবাইলের ফিতনার কারণে এই আবেগী ভালোবাসা থেকে বহু মুসলমান মাহরুম। রাতে আল্লাহর সাথে তার শেষ কথা, আল্লাহ যদি আপনি রূহটা ফেরত না দেন, আপনার কাছে রেখে দেন, আল্লাহ আপনি মাফ করে দিন, রহম করে। ওয়া ইন আরসালতাহা, আর যদি আপনি ফেরত দেন, ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, তাহলে এই রূহটাকে আপনি, মানে আমাকে আপনি সেভাবে হেফাজত করবেন যেভাবে আপনার নেককার বান্দাদেরকে আপনি হেফাজত করেন। কি আজীব দোয়া! এরপরে আরো দোয়া, এই দোয়া আমি আমার আপনার কাছ থেকে শিখেছি। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, রাতে শুয়ে বালিশে শুয়ে আল্লাহর সাথে কথা, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, আল্লাহ আমি আমাকে আপনার হাতে তুলে দিলাম, আল্লাহ আমি আমাকে আপনার হাতে তুলে দিলাম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক, আল্লাহ আমার জিন্দেগীর যত বিষয় আছে, যত কিছু আছে, সব আপনার হাতে তুলে রাখলাম। কত কিছু রেখে বিছানায় এসে গেছি, আমার ব্যবসা আছে, আমার দোকান আছে, আমার মাদ্রাসা আছে, আমার প্রতিষ্ঠান আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার জিন্দেগি কত কিছু, আল্লাহ সব কিছু আপনার হাতে তুলে দিলাম। ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক,
আল্লাহ আমি আমার চেহারাকে আপনার দিকে ফেরালাম। ওয়া আলজাতু যাহরি ইলাইক, আল্লাহ আমার পিঠকে আপনার আশ্রয়ে দিয়ে দিলাম। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনার কাছ থেকে বাঁচার, আপনার আযাব থেকে, আপনার গজব থেকে বাঁচার কোন রাস্তা নাই আপনি ছাড়া। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা, আল্লাহ আপনি যে কিতাব পাঠিয়েছেন আমি সেই কিতাবের উপরে ঈমান আনলাম। রাতের শেষ কথা, মৃত্যুর আগের শেষ কথা চলছে, কারণ এখন আমার কি হয়ে যাবে? মৃত্যু হবে। প্রতিটা রাতে মানুষের কি হচ্ছে? মৃত্যু হচ্ছে। ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা, এবং যে নবীকে আপনি পাঠিয়েছেন সেই নবীর প্রতি আমি ঈমান আনলাম। এই দোয়াগুলো আমরা মুখস্থ করি না। আমাদের লম্বা দোয়া মুখস্থ হয় না। পৃথিবীতে লম্বা কত কিছু মুখস্থ করে ফেললাম, লম্বা লম্বা কত কিছু আমাদের মুখস্থ, কিন্তু দোয়াগুলো কেন মুখস্থ হবে না আমাদের? এরপরে আরো কত দোয়া এই রাতে বিছানায় শুয়ে, আল্লাহর সাথে মহব্বত হবে না কেন আমাদের? এই জন্য ভাই, যাদের এই অভ্যাস আছে রাতে কিছুক্ষণ তার খবর আখবার নিতে হবে, এগুলো আল্লাহর রাস্তায় বাদ দিই। খবর দিলে দিনে নিব ইনশাআল্লাহ। আমার রাত শুধু আমার আল্লাহর জন্য বরাদ্দ, বাস। রাতগুলো কার জন্য? আল্লাহর জন্য বরাদ্দ। আল্লাহ আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবআসু ইবাদাক। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াগুলো মুখস্থ করার তৌফিক দান করুন। আমিন। তো আজকে বাস কথা এই পর্যন্তই। কোরআনে কারীমের তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি 3 পারা, আপনারা অনেকে 14 জন নিয়ত করেছেন 3 পারা, আমি সহ 15 জন। প্রতিদিন কয় পারা? 3 পারা। এরপরে প্রতিদিন 2 পারার নিয়ত অনেকে করেছেন, 1 পারার নিয়ত অনেকে করেছেন, আধা পারার নিয়ত আরো বেশি মানুষই করেছেন, 5 পৃষ্ঠার নিয়ত অনেকে করেছেন। আচ্ছা 5 পৃষ্ঠা বাদ 1 পৃষ্ঠা দৈনিক পড়বো, এমন কয়জন আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। হাত যে তুলেছেন আমল কিন্তু করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। আর এই বিশেষ যেই দোয়াগুলো, জিকিরগুলো, এগুলো আমরা ইনশাআল্লাহ করব। রাতের কথা বললাম, রাতে যখন ঘুম ভাঙে তখনও কত দোয়া আছে, সকালে ওঠার পরে কত দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে। কি আজীব গরিব এক একটা দোয়া। এগুলো একটু অর্থ বুঝে পড়তে পারলে, এগুলো জন্য কিতাব আছে। হযরত তাকি ইসমাঈল দাওয়ার কাছে কিতাব আছে নূরানি দোয়া, নূরানি। এছাড়া মুফতি রশদ দাওয়ার কাছে কিতাব আছে। হযরত আমির তালিব দাওয়ার কাছে হুকুমে, হযরতের নির্দেশে আমি একটা কিতাব সংকলন করেছিলাম। এটা মাকতাবাতুল আশরাফ থেকে ছেপেছে। তার মধ্যেও এই দোয়াগুলো আলহামদুলিল্লাহ দেওয়া আছে। ওজিফাতুল মুমিন এই নামে হুজুরের নাম দিয়েছেন। এর মধ্যে আলহামদুলিল্লাহ সবগুলো দোয়া দেওয়া আছে। মুমিন, ওজিফাতুল মুমিন। তারপর আমরা আরো খোঁজ নিব ইনশাআল্লাহ, সংগ্রহ করব। এরপরে ঘর থেকে যখন বের হচ্ছি, অ্যাক্সিডেন্টের ভয় থাকে না আমাদের? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো যদি একটু খেয়াল করি, অ্যাক্সিডেন্টের কিচ্ছু নাই ইনশাআল্লাহ। এমন দোয়া নবীজি 1400 বছর আগে শিখিয়েছেন যে দোয়ার অর্থটা খেয়াল করলে দেখবো যে এই দোয়া প্রত্যেক জামানায় প্রযোজ্য। ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া করি? বিসমিল্লাহি এর থেকে বড় কথা তো আর হয় না। আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি। বাচ্চাদেরকে শেখাতে হবে এটা। বাচ্চাদেরকে নিয়ে বের হচ্ছি, প্রত্যেকে দোয়াটা পড়াতে হবে। দোয়া পড়েছো? হ্যাঁ পড়েছি। জোরে পড়ো, শুনিয়ে পড়ো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা। হে আল্লাহ, আমরা এখানে মোবাইল ব্যবহার করতে পারি, মোবাইলে যদি লিখে রাখি, দোয়াগুলো সংরক্ষণ রাখি, বের হওয়ার সময় কয়েকদিন দেখে দেখে পড়তে থাকলে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। মোবাইলকে রাতে শোয়ার আগে ব্যবহার না করে
এই সমস্ত কাজে ব্যবহার করবো ইনশাআল্লাহ। শোয়ার সময় মোবাইল দূরে, শোয়ার সময় ওয়াসওয়াসা দিবেই দিবে শয়তান, এটা কাছে থাকলে ওয়াসওয়াসা দিবেই দিবে শয়তান, ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ সেই হালাত রেখেছেন তারা বাদ। কিন্তু আমার মতো, আমি আমার কথা বলি, আমার মাথার কাছে এটা থাকবে আর আমি খুব ঠান্ডা মাথায় দোয়া দরুদ পড়তে থাকবো, এটা আমার পক্ষে সম্ভব না। আমি আবার জামানের পক্ষে, আমার কাছে মনে হবে যে একটু দেখি না, একটু দেশ জাতির খবর নেই না। এই জন্য ভাই, রাতের জন্য আমার দেশ জাতির খবর না, রাত শুধু আমার কার জন্য? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা। ঘর থেকে বের হওয়ার সময় কি করছি? যে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই। কিসের থেকে পানাহ চাই? নবীজি কয়েকটা শব্দ দিয়েছেন এখানে, আন আযিল্লা আও উযাল্লা, আও আযিল্লা আও উযাল্লা, আও আযলিমা আও উযলামা, আও আজহালা আও ইউজহালা আলাইয়া। 4 জোড়া শব্দ। কয় জোড়া? 4 জোড়া শব্দ। আন আযিল্লা আও উযাল্লা, আল্লাহ আমি পানাহ চাই যেন আমি পথ না হারাই, আমি যেন পথ না হারাই। আচ্ছা, এই দোয়া যদি কবুল হয়ে যায়, এই লোক কি ভুল ঠিকানা যাবে? যে উদ্দেশ্যে বেরোছে উদ্দেশ্য অবশ্যই পুরা হবে, তার ভুল হবে না। তার কত ভুল হইতে পারে, কোন কেনাকাটা করতে গেছি ভুল হইতে পারে, কোন জায়গায় যাব, কত মানুষকে জিজ্ঞেস করতেছি কোথায় যাব কোথায় যাব, ভুল হবে না। আল্লাহ আমি যেন নিজে নিজে রাস্তা ভুল না করি, আও উযাল্লা, আমাকেও যেন কেউ ভুল রাস্তা না দেখায়, আমাকেও যেন কেউ ভুল রাস্তা না দেখায়। জিলবর মসজিদ কোথায়? একজন বললো ওদিকে যান পিছনে, আরেকজন বললো সামনে যান, আরেকজন বললো এখানে আসছেন কেন? আমাদের স্বভাব আছে, কিন্তু আমাদের কি আছে? স্বভাব আছে। কাউকে ঠিকানা জিজ্ঞেস করছে, অপরিচিত মানুষ, ভাই জিলবর মসজিদটা কোথায়? আরে আপনি এখানে ঘুরতেছেন, সোজা যান। আরে আপনি চিনেন বলেন, আপনার কাছে কি মনে হচ্ছে? সহজ জিনিস, ও তো কিছুই চেনে না। এজন্য ঠিকানা বলার আদব হলো এমন ভাবে বলা, সেজন্য ব্যথা না পায়, সেজন্য লজ্জিত না হয়। আরে আপনি জিলবর মসজিদ খুঁজেন এখানে, এই শব্দ না, কি বলবো? হ্যাঁ, আপনি জিলবর খুঁজছেন, সোজা যাবেন, গিয়ে ডান দিকে যাবেন, বলে দিই। যে কোনো ঠিকানা যাকে জিজ্ঞেস করব, তার আদব হলো ঠিকানা সুন্দর করে বলা। আল্লাহ নবী দোয়া শিখাচ্ছেন যে আল্লাহ আপনার কাছে পানাহ চাই যেন আমাকে কেউ ভুল ঠিকানা না দেয়, যেন আমাকে কেউ ভুল ঠিকানা না দেয়। কত সময় এমন হয়, মানুষ ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে। এটা দুনিয়াবি ভুল ঠিকানা হতে পারে, আখিরাতের ভুল ঠিকানাও কি হতে পারে। ভুল পথে নিয়ে গেছে, আমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। আল্লাহ এটা যেন না হয়। আমি ঘর থেকে বের হচ্ছি, আমি যেন নিজেও ভুল পথে না যাই, আমাকে যেন কেউ ভুল পথে না নেয়, এই দোয়া। আও আযিল্লা আও উযাল্লা, আল্লাহ আমি তো ঘর থেকে বের হচ্ছি, আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমি যেন পা পিছলে পড়ে না যাই, আযিল্লা। আও উযাল্লা, আমাকে যেন কেউ ধাক্কা দিয়ে ফেলে না দেয়। সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট কয় রকম? 2 রকম। এক অ্যাক্সিডেন্ট, আহত যে হলো তার নিজের দোষে হলো, এটা এক অ্যাক্সিডেন্ট, এটাকে বলে আযিল্লা। এটা কোনটা? আযিল্লা, নিজে পিছলে গেছে, রাস্তা পার হচ্ছে, দুই দিকে কোনো কিছু না দেখে সে হাঁটা শুরু করেছে, গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, এটা আযিল্লা হলো। আল্লাহ এটা যেন না হয় আমার। আরেকটা হলো আমি সতর্কতার সাথে চলছি, আইল্যান্ডের উপর দিয়ে চলছি, মানে কি বলে আইল্যান্ড তো না, কি বলে এটাকে? ফুটপাত। ফুটপাতের উপর দিয়ে আমি চলছি, কিন্তু কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফুটপাতে উঠিয়ে দিয়েছে। এখানে তো আমার দোষে অ্যাক্সিডেন্ট হলো না, কি হলো? অন্যের দোষে। এটাও যেন না হয়। দেখেন কি দোয়া, আল্লাহ পানাহ চাই আমি যেন আমার দোষে অ্যাক্সিডেন্টের শিকার না হই, অন্য কারো দোষে অ্যাক্সিডেন্টের শিকার না হই। এই যে শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শব্দ কিয়ামত পর্যন্তের জন্য প্রযোজ্য না, বলেন? আও আযলিমা আও উযলামা, আল্লাহ আমি যেন কারো উপর জুলুম না করি, আমার উপরও যেন কেউ জুলুম না করে। আও আজহালা আও ইউজহালা আলাইয়া, আল্লাহ আমি যেন মূর্খের মতো আচরণ না করি, আমার সাথেও যেন কেউ মূর্খের মতো আচরণ না করে। সুবহানাল্লাহ। জালেমও হওয়া যাবে না, মুজলুমও হওয়া যাবে না। আল্লাহর কাছে দুইটা হওয়া থেকে পানাহ চাইতে হবে। আল্লাহ আমি জালেমও হতে চাই না, মুজলুমও হতে চাই না।
ঘর থেকে বের হওয়ার সময় দোয়া, কি আজীব দোয়া। এইভাবে প্রতিটা দোয়া, মাসনুন দোয়াগুলো আমরা ইনশাআল্লাহ শিখবো, শিখে আমল করবো। আজকে মুযাকারার বিষয়বস্তু এটাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন।